আমাদের এখানে একটা মেলা বসেছে, আমাদের এখানে নয়, মানে একটু দূরে আর কি, বাড়ির একটু দূরে। তো ওর জন্য এই কাপের দোকান থেকে কাপ নিলাম। মেলায় আসবো আবার কাপ কিনবো না, এটা কখনো হয়? এই যে কাপগুলো দেখেছেন কি সুন্দর, দুটো নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, অল্প ছোট্ট করে একটা ভিডিও করব। হ্যাঁ, কতটুক হবে কি হবে জানি না, ছোট্ট করে। ওদিকে আছে জিলাপি, গজা, চলুন ওদিকে যাওয়া যাক। 30 টাকা নেই, চকলেট হবে না, চকলেট হবে না, চকলেট কত? আইসক্রিম খাবো, আইসক্রিম। আইসক্রিম খেয়ে দেখবো কিরম টেস্ট, তারপর ওদিকে যাবো। ঘুগনি তো খেতে পারবো না আমি, টক আছে। দাঁড়ান, এই যে এই যে এই যে আমার মেয়েকে বললাম চড়বি কি মনা, বললো না। এই দেখুন বাচ্চারা চড়ছে, ও চড়বে না। মেয়েকে বললাম চড়বি, আমার মেয়ে বললো চড়বে না। এখান থেকে এখন গজা, জিলাপি এসব নেব। একটা আইসক্রিম খেলাম আমি আর আমার মেয়ে, একটা আইসক্রিম খেলাম দুজন মিলে। আর এখন হচ্ছে দেখি গজা আর কি কি নেওয়া যায়। ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, অনেক খাবার, আমি খেতে পারবো না বলে ওকে বলছি, ও খাবে না। কি বলবো বলুন, না খেতে পারলে তো কিছু করার নেই, টক রয়েছে ওই জন্য আমি খেতে পারবো না। যাই না, আওয়াজ শুনতে পাচ্ছি না, যাই না। তো এখান থেকে গজাটা নিয়ে, হ্যাঁ এই যে জিলাপি আছে, এই যে গজা, বাদাম, নিমকি সব আছে। ওখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, ওই যে মালপোয়া। আমি এই যে এই গজাটা নেবো, আমার এই গজাটা ভালো লাগে, গুড়ের গজাটা। মেলা ঘোরা হয়ে গেল, এখন বাড়িতে যাচ্ছি। হাতে অনেক জিনিস রয়েছে, ওই যে আমার মেয়ে আগে যাচ্ছে। অন্ধকারে হারিয়ে গেলাম, আবার আলোতে চলে আসলাম। চলুন যাওয়া যাক বাড়িতে। ছোট্ট একটা ভিডিও হবে, বেশি বড় হবে না। যাই হোক, যেটুখানি হবে না হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলুন যাওয়া যাক। লাইট এই যে লাগিয়েছে, পুরো অন্ধকার। আমি তো পুকুর ভেবেছিলাম, আমার মেয়ে ওখানে পুকুর ভেবেছে, বালি ভর্তি রয়েছে, আমার মেয়ে পুকুর ভেবেছে ওই জায়গাটা, বুঝতে পারছেন? মেলা থেকে কি কি নিয়ে এসেছি দেখিয়ে দিই। এখানে এনেছি এই যে গুড়ের গজা, নিমকি, এই যে ঝুরি ভাজা, এটা দোকান দিয়ে এনেছি। প্রাণ চিপস, এর মধ্যে ডাল ভাজা আছে, এর মধ্যে সর্ষে, এই যে এগুলো দোকান থেকে। হ্যাঁ, এই নেল পালিশ তোলার রিমুভার, দুটো নেল পালিশ সাদা কালো, এই যে এইটা মেলা দিয়ে আনা হয়েছে। ক্লিপ, এই যে কানের, আমার না আমার মেয়ের। হ্যাঁ, আর এখানে আছে বাটি, এই যে আমার জন্য একটা কাপ, এই যে চা খাওয়ার, আমার মেয়ের জন্য একটা কাপ। চা খায় না তবুও নিল, যাই হোক। আর এই একটা ব্যাগ নিয়েছে, এই যে এরকম টাইপের ব্যাগটা, এই যে ব্যাগটা,
এই ব্লু কালারের একটা, এই একটা ব্যাগ, এটা আমার মেয়ের। আর এই যে এটা পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ওই কাকির মেয়ের, এই ছোট ব্যাগটা। ব্যাস এইগুলো নিয়ে আসলাম। ডাল আলু সেদ্ধ দিয়ে দিয়েছি একবারে। আর এই যে নতুন কাপ এনেই ধুয়ে আগে 1 কাপ চা নিয়ে নিলাম। 1 কাপ না, মানে 1/2 কাপ, কালোতে বোঝা যাচ্ছে কিনা জানি না, 1/2 কাপ আছে চা। আর এখানে ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে রসুন একটু থেতলে নিয়েছি। আর এইখানে হচ্ছে আলু সেদ্ধ করেছি, কিন্তু আলুগুলো না আর একটু সেদ্ধ করতে হবে, একটু শক্ত শক্ত আছে। আর এখানে কারকোল, পটল, পেঁয়াজ কেটে নিয়েছি ডালে ফোড়ন দেব বলে। এখন এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, ডাল ফোড়ন দেব, ভাজা হচ্ছে। এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। ডালটা একটু কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। এই যে ডাল নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি বাটিতে, এই পটল কারকোল ভাজবো বলে। আর এই যে ডাল, এই যে কারকোল দিয়ে দিয়েছি, এই কটা দিলাম। আর এই কটা আছে, আর পটলটা আছে, এটা হোক। তারপর এখানে ভাজা হয়ে গেছে। এবার ডিমের মামলেট বসিয়ে দিলাম, এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে। 2টো ডিম আছে, হ্যাঁ, ভাগ করে খাবো। এই যে পেঁয়াজ লঙ্কা ভাজছি আলু মাখবো বলে। এই যে আলু সেদ্ধ, পরে দেখলাম আলুটা ভালোই নরম হয়ে গেছে, আর সেদ্ধ বসাইনি। আর এখানে আছে হচ্ছে ডিমের মামলেট, পটল ভাজা, কারকোল ভাজা। আর এখানে আছে হচ্ছে, দাঁড়ান, গরম তো প্রচণ্ড, কোন দিক দিয়ে দেখাবো দিশা পাচ্ছি না। এই যে, আর এই যে মুসুরির ডাল আছে, এই যে। দেখিয়ে দিলাম রান্না বান্না রাত্রিরে। সিম্পল খাবার, সিম্পল বলতে অনেক কিছুই আয়োজন আছে, একটু 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 করে অনেকটাই আয়োজন আছে। মেলা থেকে এসে এইগুলো করলাম, ঠিক আছে, ঝটপট ঝটপট করে। কি খাবো কি না খাবো অত ভেবে লাভ নেই, এই যা খাবার এটাই অমৃত, তো অমৃত সমান। কেননা ডাল আলু সেদ্ধ মানে, ডিমের মামলেট মানে অমৃত, তাই না? ভাত আছে, ভাত আর করবো না শুধু। আর শুকনো লঙ্কা দিলাম না বন্ধুরা, শুকনো লঙ্কা দিলে যদি পেট ফেট জ্বলে, ওর জন্য। এক তো এই গরম, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা মানে পাগলের মতন হয়েছে, গরমে পারা যাচ্ছে না। তো ওর জন্য আর এই শুকনো লঙ্কা দিয়ে মাখলাম না। শুকনো লঙ্কা দিয়ে একটা আলাদা টেস্ট লাগে, কাঁচা লঙ্কা দিয়েও আলাদা টেস্ট লাগবে। এই যে আমি হাতে ট্যাটু করেছি, এই যে দেখেছেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার ট্যাটুটা কেমন হয়েছে। এর জন্য তো আমি ঘুগনি ফুগনি কিছু খেতে পারলাম না, টক জাতীয় জিনিস এখন খাওয়া যাবে না, ভালো করেই জানেন। আর কি বলুন তো, সত্যি কথা বলতে অনেক অনেক মানে কাজ করেছি, পয়সা রোজগার করেছি, তখন স্বপ্নগুলো পূর্ণ করা হয়নি। যখন পয়সা ছিল তখন হয়তো স্বপ্ন পূর্ণ করতে পারিনি, আর যখন স্বপ্ন ছিল তখন হয়তো পয়সার অভাবে আমি ইয়েগুলো পূর্ণ করতে পারিনি স্বপ্ন। কিন্তু এখন মনে হয় কি যে ছোটোখাটো স্বপ্নগুলো পূর্ণ করাই যায়, কেননা মানুষের কোনো গ্যারান্টি নেই, আছি এই নেই, তাহলে এইটুক স্বপ্ন পূর্ণ। আর আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা হাতে ময়ূরের, মানে এই যে ময়ূরের পালক আঁকবো, সেটা বলে বুঝাতে পারবো না বন্ধুরা, কি যে ব্যথা, আমার হাত ব্যথা পুরো। জলের কাজ করতে না করেছে, কিন্তু তবুও তো ঘরের কাজ তো আমাকেই করতে হবে, তাহলে আর কি করব। মেলা থেকে যা যা এনেছি আমি দেখিয়েই দিলাম, তাহলে আর ভিডিওটা বড় করছি না। আর কোনটুখানি ভিডিও হচ্ছে আমি তাও জানি না, তো যেটুকুই হোক আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তাহলে আমার ভিডিওটা আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব 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 ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, প্লিজ। টাটা, সবাই খুব ভালো থাকবেন। আর তাড়াতাড়ি ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন আমাদের এখানে বৃষ্টি হয়, উত্তরবঙ্গে যে বৃষ্টিটা হচ্ছে সেটা যেন আমাদের এখানে চলে আসে, আর আমরা যেন সবাই একটু ভালো থাকি। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন। আর কমেন্টে জানাবেন এই যে কি দেখা যাচ্ছে, কি এই যে কেমন হয়েছে, ঠিক আছে আমার ট্যাটুটা। তাহলে টাটা।